नमस्कार सुस्वागतम वेलकम टू माई चैनल बी गुड एंड डू गुड। আজকে এই ঠান্ডা তো পড়তে শুরু করেছে, কিন্তু এই ঠান্ডা হিমেল হাওয়ার মধ্যে একটু গরম করা কিন্তু খবর এসে উপস্থিত হয়েছে। আপনারা শুনেছেন কিনা জানি না, তবে আমি খুঁজে টুজে পেয়েছি এই যে একটা খবর, এটা কিন্তু বর্তমানে এই ভারত এবং বাংলাদেশের আবহাওয়াকে আর একটু গরম করবে। কি বলছে? ডিসেম্বরে ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিবের আলোচনা রয়েছে। ডিসেম্বরে মানে আর কটা দিন পরেই, এবং সেই সাথে উল্লেখ করছে যে এই যে আলোচনা বসা হবে, সেই আলোচনার টেবিলে যেটা একটা প্রধান মুখ্য বিষয় হয়ে উঠতে পারে নিশ্চিত নয় এখনো, যে শেখ হাসিনার প্রত্যর্পণ, শেখ হাসিনার এক্সট্রাডিশন। তারা অর্থাৎ বাংলাদেশের যে ইউনূস সরকার, তারা কি শেখ হাসিনাকে ফেরত চাইবে? সেটাই এই বৈঠকের মূল বিষয় হয়ে উঠতে পারে। আলোচনা করব খবরের ভেতরের খবর নিয়ে, কিন্তু তার আগে আসুন খবরটা দেখে নেওয়া যাক। টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত হয়েছে এই খবর। বাংলাদেশ ও ভারত ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান ভারতের সম্ভাব্য প্রত্যর্পণ নিয়ে আলোচনা হতে পারে। ডিসেম্বরের প্রথম দিকে বৈঠক হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের প্রথম দিক মানে আর কটা দিন বাকি আছে? এখন তো নভেম্বরের শেষ, আর কটা দিন পরেই কিন্তু এই বৈঠক হবে বলে এই খবরে প্রকাশ পাচ্ছে, এবং খবরটা মোটেই মিথ্যে নয়। পরবর্তীকালে খবরের বাকি অংশগুলো যখন আমরা আসব, তখন দেখতে পারবেন যে খবরটা কতখানি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি উইং এর মহাপরিচালক তৌফিক হাসান বলেছেন, আসন্ন আলোচনার প্রস্তুতির জন্য বৃহস্পতিবার মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ আগামী ডিসেম্বরে যে বৈঠক হবে, সেই বিষয়ে অলরেডি একটা ছোট বৈঠক হয়ে গেছে। তার মানে ডিসেম্বরে বৈঠক হচ্ছে প্রায় 100% ধরে নেওয়া যায়। এবং সেই বৈঠকের কি বিষয় হতে পারে? পররাষ্ট্র দপ্তরের পরামর্শে নেতৃত্ব দেবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন বিক্রম মিশ্রি। জানি না এই গুগল ট্রান্সলেট করে বাংলায় কি করেছে। বৈঠকে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে, এবং সেই সাথে সাথে তৌফিক হাসান বলেছেন, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। হাসিনাকে তারা এক্সট্রাডিশন চাইতে পারে, অর্থাৎ একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না। এবার আসা যাক তারপরে খবরে কি বলছে। হাসিনা 5ই আগস্ট ঢাকা থেকে পালিয়েছিলেন এবং তখন থেকে ভারতে রয়েছেন। জুলাই আগস্ট বিদ্রোহের সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারের মুখোমুখি হচ্ছেন কলা। তিনি তো আর সেখানে গিয়ে মুখোমুখি হচ্ছেন না, তারা নিজেরাই বিচার করছে, হাসিনাকে হাজির করো, কেন হাসিনাকে হাজির করতে পারছো না? সে নাটকের কথা ছেড়ে দিলাম, কিন্তু এর পরে যে অংশটা দেখুন, খুবই গুরুত্বপূর্ণ। বলছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যখন তার প্রত্যাবর্তন চায়, হাসান স্পষ্ট করে বলেছেন যে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশ পায়নি। এই পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশ পায়নি, অর্থাৎ সরকারি নির্দেশ পায়নি এরা এখনো। উনি বলছেন যে আমরা প্রয়োজনীয় নির্দেশ পেলেই দিল্লির সাথে যুক্ত হব, মানে দিল্লির সাথে যোগাযোগ করব, এবং বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করব। এটা কে বলেছেন? তৌফিক হাসান। তো যাই হোক, এবার আসি খবরের বিষয়ে। খবরের ভেতরে কি খবর উঠে আসছে দেখুন। ঢাকা এবং বাংলাদেশের মধ্যে বৈঠক হচ্ছে। আজকের এই যে টাইমস অফ ইন্ডিয়া এর যে খবর, তাতে মোটামুটি নিশ্চিত, এবং ডিসেম্বরে এই বৈঠক হচ্ছে। দেখুন, বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে, বাংলাদেশটাকে বাঁচাতে পারে একমাত্র ভারত, আর কেউ পারবে না। এবং বাংলাদেশকে শেষ করার জন্য এই যে ইউনূস এবং তার জঙ্গি গোষ্ঠীরা যে চেষ্টা চালাচ্ছে, সেই চেষ্টা যদি থামাতে হয়, সেটা থামাতে পারবে একমাত্র ভারত। কারণ আমেরিকা লাদেনকে তৈরি করেছিল, আবার আমেরিকা যখন তাদের সেই স্বার্থ ফুরিয়ে গেছে, তখন লাদেনকে মেরে দিয়েছে।
আমেরিকা জঙ্গি তৈরি করে, আবার স্বার্থ ফুরিয়ে গেলে তাদের শেষ করে। আমেরিকা অর্থাৎ এই যে বাইডেনের যে সরকার ছিল, ট্রাম্পের সরকার নয়, বাইডেনের যে সরকার ছিল, তারা ভারতকে চাপার জন্য এই বাংলাদেশটাকে অস্থির করে তুলেছে এবং এই মাহফুজ আলম, ডক্টর ইউনূস এবং জঙ্গিদের মাধ্যমে এই বাংলাদেশটাকে দখল করেছে, হাসিনাকে তাড়িয়েছে শুধুমাত্র ভারতকে অস্থির করার জন্য। কিন্তু যদি ভারত বাংলাদেশকে অস্থির হতে না দিতে চায় তাহলে অস্থির কেউ করতে পারবে না। সাময়িক কিছুদিন সময়ে তারা হয়তো এটা চালাতে পারবে, কিন্তু বেশি দিন কখনোই পারবে না। বা ভারতের পেটের মধ্যে থেকে, যেখানে সব দিক দিয়ে ভারত ঘিরে রেখেছে, কি করবে এমন? ওই সাগরের দিক দিয়ে কি করবে? ওই মাহফুজ আলম যে জঙ্গিটা রয়েছে কিছুই করতে পারবে না। যদি ভারত চায় তাহলে যে কোনো সময় ওখানে কিন্তু গদি পাল্টে দিতে পারে। কিন্তু একটা ডেমোক্রেটিক দেশ, তাদের পদ্ধতিও ডেমোক্রেটিক। আগামী দিনে এই যে বৈঠক হবে, এটা একটা ডেমোক্রেটিক পদ্ধতি। এই মাধ্যমে এই যে ঢাকা এবং আমাদের ভারতের সঙ্গে যে আলোচনা হবে, সেই আলোচনার মধ্যে এক্সট্রাডিশন অফ হাসিনা উঠবে কিনা সেটা এখনো প্রশ্নচিহ্ন রয়েছে। আমার মনে হয় না, ব্যক্তিগতভাবে আমি যদি বলি, আমার মনে হয় না বাংলাদেশের যে ইউনূস সরকার আছে তাদের এতখানি দুঃসাহস হবে। কিন্তু 1% আমি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। কারণ এই যে ইউনূস সরকার যদি এক্সট্রাডিশন অফ হাসিনা চায়, তাহলে বাংলাদেশের এই ইউনূসের সঙ্গে, বাংলাদেশের সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আরো খারাপ হবে। তার ফলে ভুগবে বাংলাদেশের সাধারণ মানুষ। বাংলাদেশের যেসব মানুষকে ঠকানো হয়েছে এই যে আগস্ট বিপ্লবের নামে, ঠকিয়ে হাসিনাকে তাড়িয়ে, গণতন্ত্রী সরকার তাড়িয়ে এখন যে জঙ্গি সরকার বসেছে, তারা দেশটাকে শেষ করবে। তারা চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হোক, তাই তারা এক্সট্রাডিশন অফ হাসিনা চাইতে পারে। কিন্তু যদি এই যে ইউনূস, মাহফুজ এবং উপদেষ্টারা তারা যদি 1%ও বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে, বাংলাদেশের ভালো চায়, তাহলে কোনো মতেই, কোনোভাবেই এই দুঃসাহস দেখাবে না যে হাসিনার তারা এক্সট্রাডিশন চাইবে। আপনি কি মনে করেন লিখে জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।